من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق واشرف بريته مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى لقاء يوم الدين। आज আমরা এই কারবালায় এসেছি, যেই মজলিসের আয়োজন করেছেন জনাব মৌলানা ফিরোজ আলী সাহেব। এক উদ্দেশ্য, সেটি হচ্ছে ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন জনাব আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি, ওনার 40 উপলক্ষে আর ওনার সঙ্গে যারা এই দুর্ঘটনায় মারা যায় তাদেরকে স্মরণ করার জন্য। ইজ্জত এক এমন জিনিস যেটি টাকা পয়সা দিয়ে কেনা যায় না। আমি বলবো টাকা পয়সা দিয়ে আমি ইজ্জত কিনবো, কেনা যায় না। এটি তো মানুষ নিজের কর্মের দ্বারাই, নিজের ক্রিয়ার দ্বারাই কিভাবে মানুষের মনকে সে জয় করতে পারবে, সে জয় করে সেই ইজ্জতকে সে হাসিল করে। টাকা পয়সা দিয়ে কেনা যায় না। তা মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে মুমিনদের কল্যাণের জন্য যদি কোনো ব্যক্তি খিদমত করে, সেটি এক এমন মূল্যবান জিনিস যে কোরআন বলছে সূরা রাদে, যে কাজটি ভালো এবং যে কাজটি ভালোভাবে করা হয় সেই কাজটি সর্বদা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর যেই কাজের কোনো মূল্য নেই সেই কাজের উদাহরণ কোরআন দিচ্ছে। যেমন ধরা পানির ওপরে যে ফেনা থাকে সমুদ্রে, আপনারা দেখেছেন খুব তাড়াতাড়ি সেই ফেনাটি নষ্ট হয়ে যায়। যে খারাপ কাজ তার উদাহরণ কোরআন দিচ্ছে ফেনা, খুব তাড়াতাড়ি সেই কাজটি খারাপ হয়ে যায়। এবং মানব জাতির কল্যাণ, বিশেষ করে মুমিনদের কল্যাণের জন্য, খিদমতের জন্য যদি কাজ হয়, আমরা যদি কোনো কাজ করি, ইমামে সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মুমিনের জন্য যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, যখন সে নিজের বাড়ি থেকে সেই একটা কদম তোলে যে আমি এক মুমিনের জন্য একটি কাজ করব, ইমাম বলছেন সাফা ও মারওয়া দুটি পাহাড় মক্কায় আছে, যেটি হজের জামানায় এবং উমরার সময় মানুষ যায় এক পাহাড় থেকে দ্বিতীয় পাহাড়, যেটি হযরতে হাজার করেছিলেন। ইমাম বলছেন যদি কোনো ব্যক্তি মুমিনের খিদমতের জন্য যদি কদম তোলে, তার এই কদম তোলে এমন যেন সে সাফা ও মারওয়ার মাঝখানে খিদমত করতেছে। আল্লাহু আকবার, মুমিনের খিদমত করা। এবারে দ্বিতীয় হাদিস ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম বলছেন যদি কোনো ব্যক্তি 1000 ঘোড়া, তার উপরে অনেক মাল যদি আল্লাহর রাহেতে যদি দিতে চায় দিয়ে দিক। যদি কোনো ব্যক্তি এক গোলামকে কিনে আজাদ করতে চায় করুক। যদি কোনো ব্যক্তি এইভাবে করে, তো ইমাম বলছেন মুমিনের খিদমত করা তার চেয়েও উত্তম। আপনি ভাবছেন হজ করা, এত দান করা, মুমিনের খিদমত করা তার চেয়ে উত্তম। এবারে রাসূলুল্লাহ কি বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে খুশি করে, সে আমাকে খুশ করেছে, সে আমাকে খুশ করেছে। যদি মুমিনের খিদমত করে আমাকে খুশ করেছে, আর যে আমাকে খুশি করেছে সে আল্লাহকে খুশি করেছে। তাহলে মুমিনের খিদমতের এত মর্যাদা। আজ ইব্রাহিম রাইসিকে পুরো বিশ্বে মুসলমানরা কেন মনে করছে
যারা আমাদের কাফের বলেও ঘোষণা করেছে, যারা আমাদের বলে ঘোষণা করেছে যে আমরা কোরআনের ওপরে বিশ্বাস রাখি না, আমরা কোরআনকে মানি না, যখন ইব্রাহিম রাইসি ইউএনএতে কোরআন হাতে তুলে বলেছে যে তুমি যত কোরআনকে পড়াতে চাও, কোরআনকে তুমি খালি পড়াতে পারবো, কিন্তু এ কোরআন কিয়ামত পর্যন্ত কখনো মিটবে না, তখন লোক বলতে বাধ্য হয়েছে যে কোরআনের ইজ্জতকে আজ ইব্রাহিম রাইসি ইউএনএতে তুলে ধরেছে। কোরআনের ইজ্জতকে আমি আগে একটি কথা বলেছি, ইজ্জত কেনা যায় না, ইজ্জত মানুষের খিদমত করে, কোরআনের খিদমত করে, ইসলামের খিদমত করে ইজ্জতকে হাসিল করতে হয়, যেটি হযরত ইব্রাহিম রাইসি হাসিল করেছেন। আজ প্রত্যেক দুনিয়াতে আপনি দেখুন, দেশে দেখুন, আজ ওনার এই শোক বার্তা চারিদিক থেকে এসেছে রায়বারের কাছে। হ্যাঁ, ওনার শোক বার্তা সৌদি আরব পর্যন্ত শোক বার্তা দিয়েছে। এমনি কি তালেবানের আপনারা দেখেছেন শোক। ইব্রাহিম রাইসি কে? সৈয়দ ইব্রাহিম রাইসি মশহাদের একটি ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে নওখান, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। 5 বছর বয়স বাবা মারা যান। বাবা একটি আলিমে দ্বীন ছিলেন এবং সৈয়দ ইব্রাহিম রাইসির নানাও আলিমে দ্বীন ছিলেন। এদিকে বাবা আলিমে দ্বীন, ওদিকে নানা আলিমে দ্বীন। তারপরে এই ছোট বাচ্চা যখন বড় হয়, উনিও সিদ্ধান্ত নেন, ওনার মা সিদ্ধান্ত নেন ওনাকে মাদ্রাসায় পাঠাবেন। এবং সৈয়দ ইব্রাহিম রাইসি বাবার দিক দিয়ে ও মায়ের দিক দিয়ে ইমামে জাইনুল আবেদিন আলাইহিসসালামের নসল থেকে আছেন হযরত সৈয়দ ইব্রাহিম রাইসি। তো মানুষ কেন কাকে মনে করে? এখানে একটি কথা বলতে যাচ্ছি। আজ ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের জন্য এমন কাজ করেছেন, আজ প্রত্যেক বিশ্বের মুসলমান এটা বাধ্য যে কেমন এক কাজ করেছে। এখানে একটি কথা বলতেছি, ইমামে মুসিয়ে কাজিম আলাইহিসসালাম যখন রাসূলুল্লাহর রওজার কাছে যান, ওদিকে হারুন রশিদ আসে, তখন যখন ইমাম রাসূলুল্লাহর রওজার কাছে যাচ্ছেন, ইমাম মুসিয়ে কাজিম, তখন দেখছে যে ইমামের দিকে চারিদিক থেকে লোক আসছে। তখন হারুন কি করছে? রাসূলুল্লাহর কবরের দিকে মুখ করে কি বলছে? রাসূলুল্লাহর কবরের দিকে মুখ করে বলছে, আসসালামু আলাইকা ইয়া ইবনে আম, হে চাচার সন্তান, আপনার উপরে আমার সালাম হোক। যখন ইমাম এই কথাটি শুনলেন, তখন ইমাম বললেন, না, এবারে এই কথার উত্তর দিতে হবে। কেন? এই পরিচয় দিচ্ছে যে ইবনে আম, ইনি আমার চাচার সন্তান, এই মানুষরা এই কথাটি শুনে ওদিকে চলে যাবে। তখন ইমামে মুসি কাসিম আলাইহিসসালাম নবীজি রওজার কাছে দাঁড়িয়ে বলেছে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দা, হে নানা, আপনার উপরে সালাম হোক। এ আজিজো, এবারে বলুন, নানা নিকটতম না চাচার ভাই নিকটতম? নানা নিকটতম। তখন যখন ইমাম এই কথাটি বললেন, চারিদিক থেকে লোকেরা ইমামের কাছে এলেন। তখন ইমাম একটি কথা হারুন দিকে বললেন, আনতা ইমামুল আবদান ওয়া আনা ইমামুল কুলুব, তুমি মানুষের দেহের উপরে হুকুমত করতে পারো, কিন্তু মানুষের বুকের উপরে, মানুষের হৃদয়ের উপরে হুকুমত করতে পারবে না। আমরা আহলে বাইত মানবের হৃদয়ের ভেতরে আমরা হুকুমত করি। মানব জাতির হৃদয়ের ভেতরে যদি কেউ হুকুমত করে, তাহলে আহলে বাইত ছাড়া কেউ করতে পারবে না। তাহলে আজকে এই ইব্রাহিম রাইসিকে আমরা অনুসরণ করছি। আর আজকে এই বলে আমার কথাটি শেষ করব। আজকের দিনটা 22 জিলহিজ। আজ হযরত মিসামের শাহাদাতের তারিখ। হযরত মিসাম শহীদ ওয়ালায়াত, যে এমন শাহাদাত করলেন, যখন হযরত মিসাম আলাইহিসসালাম কুফাতে ওই জায়গায় যান, তখন ইমাম বলে দিয়েছিলেন যে তোমাকে এই গাছের উপরে ফাঁসি দেওয়া হবে। তখন ওই গাছের যে পানি দেওয়া, ওখানে পরিষ্কার করা, কেউ বলল, মিসাম তুমি কি এখানে কোনো নতুন ঘর করবে, এখানে আসবে? বলে, হ্যাঁ, আমি এখানে তো একটা আসবো, সেদিনকার তোমরা খেয়াল রেখো। ও মনে করছিল যে মিসাম এখানে বাড়ি তৈরি করবে, কিন্তু মিসাম ওখানে একটি রুহানি বাড়ি তৈরি করে গেলেন। আর যখন মিসামকে ফাঁসিতে চড়ানো হচ্ছিল, মিসাম কি বললেন যে তোমরা কলম নিয়ে এসো, এখন আমার কাছে মাওলার বাণী আছে, আমি তোমাদের বলে দিতে চাচ্ছি। আর ইমাম আলাইহিসসালামের ফাজাইলকে যখন বললেন, আর যখন খবর পৌঁছলো, তখন মিসাম আলাইহিসসালামের জিভকে কাটা হলো। তো আজিজো, এইভাবে যে খিদমত করা হয়েছে আলমে ইসলামের, আলমে তাশাইয়ুর, দ্বীনে ইসলামের, কোরআনের, সবাই বলতে পারে আমরা খিদমত করেছি। কিন্তু আজিজো, আহলে বাইতের চাহনেওয়ালারা যেমন খিদমত করে গিয়েছে, এমন
এমন খিদমত কেউ করতে পারেনি। আমি আর বেশি সময় নেব না, এই দোয়া করব যে পরবর্তীকার যেখানে যেখানে মুমিন ও মুমিনাতরা আছে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকেন। আর এই মজলিস যে আজ মৌলানা ফিরোজ আলী জাইদি সাহেব আমাদেরকে এখানে ডেকেছেন, এই মজলিস আহলে বাইতের জিকির সর্বদা যেন পৃথিবীর সব জায়গায় বজায় থাকে। আর মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ সাল্লাল্লাহু